ফাঁকাতে ওই জন্য নাচছে, আমাদের হাতে সব ভর্তি। তো গাইস আমরা কি দেখতে পেলাম? ভূত দেখতে পেলাম, ভূত। এ কি হলো, মির্গি রোগ হয়ে গেছে নাকি? হ্যালো গাইজ, আমি জীবন। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ এডিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত। আজ মাসিমণির ছেলের বিয়ে, কালকে বিয়েবাড়ি থাকার জন্য যেতে পারিনি, আজকে যাব। তো বাড়ি সকলে চলে গেছে, এবার আমি সকালবেলা উঠে স্নান সেরে দালানে প্রণাম করতে এসেছি। তো বন্ধুরা আমাদের সাথে জুড়ে থাকুন। আমি পার্সোনাল ব্লগ আপনাদের কাছে খুব কম আপলোড করি, তো আশা করছি এই বিয়েবাড়ির ব্লগটি মজায় আনন্দে আমাদের পরিবারের সকলকে আপনাদের দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন, বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। প্রথমে বিয়ে বাড়ির ছাদনাতলা আপনাদের উদ্দেশ্যে আমরা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন গায়ে হলুদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাড়ির সকল এয়স্ত্রীরা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে মামিমা, বৌদি ভাই, দিদি ভাই, মা সকলে একসাথে রয়েছে। আর পাশে আমাদের ছোট্ট সদস্য। প্রথমে মামির হাত দিয়েই গায়ে হলুদ শুরু হলো। একের পর এক মামিরা, মাসিরা ও দিদিদের মাধ্যমে গায়ে হলুদ ও আশীর্বাদ পর্ব আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমাদের সকলের প্রিয় মন দিদি উপর থেকে জলধারা দিয়ে ভাইকে নিচে নিয়ে আসছে ঠাকুর ঘরে। এরপর আমরা যাব বৌদি ভাইয়ের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। তো বন্ধুরা সেই গায়ে হলুদের কি কি যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে আমরা শেয়ার করে নিচ্ছি। এরপর গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে যাওয়া হবে স্মল বৌদি ভাইয়ের বাড়িতে। মন্দিরই প্রথম থেকে একটু চিন্তিত, কারণ গাড়িতে কে কে যাবে এখনো পর্যন্ত ঠিক হয়নি, আর এদিকে তত্ত্ব প্রচুর রয়েছে, সেগুলোকে নিয়ে সাবধানে যেতে হবে, সেজন্য সকলেই চিন্তিত। মায়ের উপরে আবার মাসি বলেছে হলুদটা নিয়ে গিয়ে যেন ব্যানের হাতে দেবে, সেই জন্য মাও একটু চিন্তিত। আর সৌরভ দাদা এদিকে সবাইকে ডিরেকশন দিচ্ছে কে কোন দিকে যাবে। একটা কাজের বেলায় কিচ্ছু করছে না, সব কিছু আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, দিয়ে লাস্টে ছবি তুলছে। তাও আবার এতটাই পোজ দিয়েছে সানগ্লাস পরে, চুলটাকে কেমন ছাড় দিয়েছে একবার দেখুন। আর এদিকে মাথার উপরে আবার তত্ত্বটাকে তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর তত্ত্বটাই ভারী, আমাদেরগুলো ভারী নয়। আমি কতগুলো নিয়ে রয়েছি, এদিকে ছোট ভাইটার দিকে একটুখানি মায়া দে। তো গায়ে হলুদ নিয়ে যাওয়ার সময় আমাদের পরিস্থিতিটা, রাজারাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এত উলুধ্বনি শঙ্করধ্বনি পুরো প্যাকটা হয়ে গেছে, সেজন্য কেউ আসছে না এখানে। আশেপাশে শুধুমাত্র আমাকেই দেখা যাচ্ছে, আর কাউকে দেখা যাচ্ছে না। এই যে মন দিদি সকাল থেকে কিছু খায়নি, ওই জন্য ওর খুব শরীরটা খারাপ। তো আমরা গায়ে হলুদ নিয়ে যাচ্ছি আপাতত। গাড়িটা প্রচন্ড ভিড়, সেজন্য আমি পিছন দিয়ে এলাম ভিডিওটা করার জন্য। এরা বসে রয়েছে, বৌদি ভাই ফোনেতে সৌরভদাকে SMS করছে যে কখন ঢুকবে। শম্পা দিদি সেই দিকে তাকিয়ে তাকিয়ে প্রকৃতির আবহাওয়া দেখছে। হ্যাঁ ফোন, ওটাই তো সৌরভ দাদাকে। মা ফোনটা নিয়ে কি করছে কে জানে, কিছু একটা করছে। এদিকে মন দিদির মজা দেখো। মন দিদির মেকআপ পুরো একদম গ্লাসি গ্লাসি ভাব।
কালো হয়ে গেছে। আচ্ছা চল বিকাল দিকে গেলে পাবো তো। আমার গালগুলো হলদে হলদে হয়ে গেছে। অবশেষে অনেক জার্নি করে আমরা স্মল বৌদিভাইয়ের বাড়িতে পৌঁছালাম। তার মধ্যে সামনে আবার একজনকে গাড়ি রেখে জ্যাম করে দিয়েছে রাস্তাটা। একেই অত দূর থেকে আসছি, সৌরভ দাদা তো প্রথমে খালি ব্যাগটা নিয়েই চলে গেল, সব দিকে ফাঁকি দিচ্ছে। দেখুন, একবার দেখুন ওকে, সব দিকে ফাঁকি দিচ্ছে। সকলে আমাদেরকে নামানোর জন্য এসেছে। আমরা চললাম ভিতর দিয়ে। হাত দুটো ফাঁকা দেয়, ওই জন্য নাচছে। আমাদের হাতে সব ভর্তি। অবশেষে এন্ট্রি নিলেন আমাদের স্মল বৌদি ভাই, সকলকে প্রণাম করছে। এদিকে এনাদের দেখুন অনেকটা রাস্তা জার্নি করে এসেছে বলে সকলে চোখ মুখ পরিষ্কার করে নিচ্ছে। সবার প্রথমে ইনি ফাঁকা করে দিলেন একবারে। তো মনে হলো না একবার আমাকে ডাকি? তো তুই সব খেয়ে নিবি? সম্পাদি কিছু খায়নি তো? কিছু সময় পর মিষ্টি জল খাওয়ার পরেই মন দিদি, বৌদি ভাই আর সম্পাদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নৃত্য করার জন্য। সম্পাদি গেল না, তো কেমন নৃত্য করে একবার দেখে আসি চল। বেশ কিছুটা সময় পর ওখান থেকে ফিরতে না ফিরতেই আবার এদিকের নিয়মাবলী শুরু। পুকুর কোথায় আছে কেউ জানে না, সামনে প্রচন্ড জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের সন্ধানে। আমাকে নাও, আমাকে নাও। অবশেষে পুকুরে আসা হয়েছে, জঙ্গলের মধ্যে পুকুর। এর ড্রেস চেঞ্জ হয়ে গেছে নাকি রে তোদের? এদেরই বিয়ে বাড়ি। নিজের ড্রেসটা দেখাও। আমি তো শাঁখ বাজাচ্ছি, খেটে খেটে মরছি। ভয় নেই, ভয় নেই, কুমির নেই, আস্তে আস্তে। আমার নামটা বললে না। ঘটুর নামটা বলা হয়নি। ইনি হলেন ঘটু, যিনি সবসময় চশমা পরে থাকেন। সরাসরি দেখতে পাচ্ছেন নিশি জল আনা হচ্ছে। কিটা এটা? তাহলে এটা কিটা? ও, গায়ে হলুদের চান। এই পচা পুকুরে জলে কি অবস্থা! এ শর্টকাটে চ, গুবন ফুবন যা। আমি ধরবো ফোনটা। শর্টকাট মানে এদিকে পায়খানা আছে শুনেছি। তোমরা ওদিকে চলো, আমরা দুজনে এদিকে যাচ্ছি। ও ফোন আলাদা করতে। হ্যাঁ তাই বটে। আমি যাবো। হাঁটো 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 হাঁটো। সন্ধ্যাবেলা বরযাত্রী বেরোবো, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা, তাই পাঞ্জাবি পরিনি, জ্যাকেটটা পরেছি আর সামনেটা খোলা আছে।
দেখা হচ্ছে। এদিকে দেবু মামা গোল টেবিল বৈঠকে চা হাতে বসেছে, কি বলছে আসুন একটু শোনা যাক। কিছু বললো? কি বলবো, আমাকে তো গায়েও চেনে, মানে রাজা শ্বশুর আমাকে চেনে, তারপর ওদের যে কাকা বাবারা রয়েছে আমাকে চেনে। চেনার কথা বলছি না, গাড়ি এসছে, তুমি গাড়িটাতে যে ব্যাগটা দিচ্ছ, যদি ওরা যেতে দেরি করে তাহলে কি হবে ভাবতে পারছো? ধরো বর পৌঁছালো না, লগ্ন বয়ে যাবে, তখন কি হবে? গাড়িটাই তো হেঁটে হেঁটে সাইকেলে নিতে ওরা যায় আমি। সাইকেলে? হ্যাঁ, বর সাইকেলে? আমাদের গ্রামে কি হয়েছিল, বর্ষাকালে দিন হয়েছে, এমন জল হচ্ছে বুঝলে, দুদিন আগে- বরের কি মতামত, আপনি সাইকেলে বিয়ে করতে যেতে রাজি আছেন? অবশ্যই সাইকেলে রাজি আছেন? আচ্ছা, বর তো না হয় সাইকেলে করে যাবে, তাহলে এনারা কি করবেন? এনাদেরকে তো গাড়িতে নিয়ে যেতে হবে। এনারা কেউ রেডি হয়নি, সকলে গল্প করছে নিচে, আর সৌরভ দাদা এদিকে অঙ্গি ভঙ্গি করছে, ওর দিকে দেখুন। এ কি হলো, মির্গি রোগ হয়ে গেছে নাকি? এ কি আতা? কিছু সময় পর এদিকে বরকে অবশেষে রেডি করে দিয়েছি, আর মেকআপ রুমের অবস্থাটা দেখুন। মাসি সকলকে একটা করে ফুল দিচ্ছে মাথায় আঁটার জন্য। মালা মালা 10 টাকা হবে। অফিস দাম তুলতে হবে আমাকে। কত দাম দিদি? 10 টাকা পিস? 10 টাকা? এদিকে তাকান একটু। বাহ, আপনাকে বেশ ভালো লাগছে। রুমে চলে এসেছি সরাসরি, দেখতে পাচ্ছেন মন দিদি এখন লিপস্টিক লাগাচ্ছে না গোল্লা একটা কি লাগাচ্ছে, এই যে এই মাইমে দিয়েছে। টোনার কোথায় আছে? এই টোনার কোথায় আছে? আমার ব্যাগে দেখো, যদি থাকে তাহলে পাবে। দুনিয়া সব আমার ব্যাগে দিয়ে ঢুকিয়েছে। মন দিয়ে এদিকে তাকা একটু। ওয়াও। ওদিকে মেকআপ রুমে অনেক বলার পরে ওনারা রেডি হচ্ছেন। এদিকে বর আর নিদবর রেডি হয়ে গেছে আশীর্বাদের জন্য। বস বস, কেন পারবি না? হবে, আস্তে আস্তে বসো। শেষ মুহূর্তের প্রস্তুতি এনাদের এখনো হয়নি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, বলো। আপনি কি রেডি হয়েছেন? ইয়েস। কে ফোন করলে ভাই? বর বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে। মন দিদি আর বৌদি ভাই অবশেষে রেডি হয়ে ওনাদের দর্শন লাভ করলাম আমরা। কিন্তু তনামাসি সকলকে সাজাচ্ছিল, দিয়ে লাস্টে নিজেরই সাজা হয়নি, সেজন্য তনামাসিকেও রেডি করে দিচ্ছে। বরের গাড়িতে আমরা চেপেছি, কি অবস্থা। এই যে বৌদি ভাই, দেখে নাও বৌদি ভাইকে সবাই। বরকে একটু দেখাই, বরের দিকে একটু তাকাও। বর 4 5 6 বর আর মন দি দিকে তাকা একটু। গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাদেরকে লাইটের অভাব, এখানে প্রচন্ড ঠান্ডা, তাই মাথার মধ্যে একটা ব্যান্ড করে নিয়েছি। বৌদি ভাই একটু দেখাও, স্মাইল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। রাধে 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 রাধে। কেমন লাগছে বলো?
ফিলিং ফিলিংস টিনা টিনা 100% তো অনেক জার্নির পরে আমরা অবশেষে গন্তব্যস্থলে এসে পৌঁছালাম, যেখানে রাজা দাদাকে মিষ্টি জল খাইয়ে নামানো হবে গাড়ি থেকে, কোলে তুলে সরাসরি বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাচ্ছে, সেটাও দেখাই আপনাদের। এদিকে বাড়ির সকলে একসাথে যাচ্ছি। রাজাদার টোপরে কি হয়েছে মন দিদি সেটাও আবার ঠিক করে দিচ্ছে, টোপরটা সরে গেছিল। অবশেষে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি, খুব আনন্দ উৎসব হচ্ছে, সমস্ত দৃশ্য আপনাদের কাছে নিচ্ছি। বরকে সেলফি ক্যামেরায় পেয়ে গেছি, বর পোজ দিয়ে তাকাবে না ভাবছে, কারণ শ্বশুর বাড়িতে বরের লজ্জা লাগছে প্রথম থেকে। सूर्य सम चमकाल सत्य भूता नहंसवा पावनर दिक्पति भूमियाकाश हचनामरा ब्राह्मण शासन मस्ताय कल्पद्धम ইহ সন্নিধি ওম তদ্বিষ্ণু পরমপদম সদা শুভদৃষ্টি হয়ে গেছে। এদিকে কোণের অবস্থাটা একটু দেখুন। ছবি তুলো না। না আমি জিজ্ঞাসা করছি ঠান্ডা লাগছে, লজ্জা পেয়ে গেলে হবে এরকম ভাবে? আমি ছবি তুলিনি, আমি ভিডিও করছি। তুমি এরকম ভাবে বিয়ের দিনটা করলে কেন? তোমার দাদাকে জিজ্ঞাসা করো কেন বললো। দাদা বলছে যে বৌদিকে জিজ্ঞাসা কর, বৌদি বলছে দাদাকে জিজ্ঞাসা করতে। কাকে কে জিজ্ঞাসা? দাদাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। বৌদি হয়, এটা স্মল বৌদি আমাদের, ছোট্ট খাট্ট বৌদি নেই, ছোট্ট খাট্ট বৌদি। তা আপনার আজকে কেমন লাগছে বিয়ে করতেছে? মোটামুটি ঠান্ডা লাগছে আপাতত, বিয়ে করতে। না না আপনার কাছ থেকে শেয়ার করতে চাইছি, মানে আপনার যে ফিলিংসটা আমার আসবে, তাই জন্য আমার ফিলিংসটা দাদার কাছ থেকে নেব আমি, মানে বৌদির কাছ থেকে বৌদির ফিলিংসটা জানতে চাইছি। বলো কেমন লাগছে ফিলিংস? ওয়াও ওয়াও কি ফিলিংস? এমনি টেনশন ভালো লাগে, টেনশন খুব একটা নেই। টেনশন হবে কেন, এই তো কাছেই। টেনশন নেই, কেমন এক্সপেরিয়েন্স হচ্ছে মনে মনে, মন খারাপ আছে যেহেতু মা বাবাকে ছেড়ে চলে যাবো। মা বাবাকে ছেড়ে চলে এই তো কাছেই, হাঁটতে হাঁটতে সকালবেলা মর্নিং ওয়াক করে দেখা করে হবে। সে মনে হয় যতই কাছে বাড়ির পাশে হলো তাই মনে হবে, সময় কান্নাকাটি তো হবে নাকি? মনে হয় না
যদি মেকআপটা নষ্ট হয়ে যাবে না কাঁদবে। ও সেরা দিয়েছে। মেকআপ নষ্ট করতে কেন যাবো আমি? ফালতু ফালতু এত সুন্দর করে সেজেছি আমি, সবাই ছবি তুলছে, স্ট্যাটাস দিচ্ছে, মেকআপ কেন নষ্ট করবো ফালতু ফালতু? কান্দার জন্য নাকি? অষ্টমঙ্গল এসে তাহলে কান্দতে, তখন তো আর মেকআপ থাকবে না। কাঁদবোই না আমি। আচ্ছা, তখনও মেকআপ থাকবে। ওদিকে বিয়ে চলছে আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। সিঁদুরদান ভোরবেলা হবে, এডিটিং করে ওটাকে আগে লাগানো হয়েছে সামঞ্জস্যতা রাখার জন্য। ফেরার সময় মাঝ রাত্রি, তাই প্রচন্ড ঠান্ডা। আমি হাত মুখ সব বেঁধে নিয়েছি আর এদিকে সোনু বদমাইশি শুরু করেছে। এ তুই ইয়ার কি মারতে যাস না ভাই? এখন 3 জন আছি, 3 জন 3 দিকে শুরু করলে না গাড়ি দাঁড় করাতে বাধ্য। তো গাইস আমরা কি দেখতে পেলাম? ভূত দেখতে পেলাম, ভূত। যারা দেখলে আমাদের এটা কি ঘটনা রাশি সে বন্ধুরা বন্ধুরা দেখতে বল, তারপর বল। দেখিস বাবা, হাঁস থেকে বমি টমি করিস না। জীবন ভাই তুই বলো না, বলো। হ্যাঁ তাহলে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আপনারা দেখেন ভিলেজ বয় যেটিতে স্বাগত জানাই। বল অলৌকিক ঘটনা শুনলে জীবন ভাই বলছে আমার দুর্গার ভিডিওটা দেখলে? মা বলছে হ্যাঁ, ফাল্গুন মাসে দুর্গার বিয়ে হয়েছিল, শাখা পড়েছিল, ওই জন্য ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বলছি কি বলছো গো? বলছে হ্যাঁ, আশ্বিন মাসে ভিডিওটা হয়ে পড়েছিল তো ভাইরাল হয়ে গেছে। আমি ভাইরাল হয়ে গেছে বলছে এরকমই ব্যাপার। বলছে যে হ্যাঁ রে, শাখা পড়েছিল শিব, ওই জন্য ভাইরাল হয়ে অমনি হয়ে গেছে, প্রচুর পয়সা পেয়ে গেছে, তাই নাকি? তাহলে এবার আমাদের গন্তব্যস্থল চলে এলো। মন্দির মেয়ে ঘুমুচ্ছে, জেগে যেতে পারি। চুপ করো, মন্দিরের মেয়ে ঘুমুচ্ছে, জেগে যাবে। দরজা আটকানো হয়েছে, বর ঢুকে পড়েছে, কোন রকমে বর শুয়েও পড়েছে। আমাদেরকে দাও গো। রাত্রিবেলা 2:30 বাজছে, আমরা এখন ফিরছি। তো 12:17 বাজছে, 12:17। 12:17, তাহলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আরে বাবা দাঁড়া, তুই একটু চুপ কর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও মন থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। আর এবার যা বলবি বল।